এ বিষয়ে আরও খবর জানাতে লালমনিরহাট এবং গঙ্গাচড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই লালমনিরহাটে আছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল হাসানের কাছে জানতে চাইব, লালমনিরহাটের পরিস্থিতি একটু জানাবেন রবিউল। সেখানে কিন্তু পানি কমার সাথে সাথে নদী তীরবর্তী এলাকায় ভাঙনও দেখা দিয়েছে, কি অবস্থা দেখছেন? অর্থে আপনি যেমনটা বলছেন যে তিস্তা পারে, কিন্তু আপনারা জানেন যে আজ সকাল থেকে কিন্তু তিস্তার পানি বিপদসীমা 30 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। কিন্তু পানি কমার সাথে সাথে কিছু এলাকায় কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে। সেই ভাঙ্গনের কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু সজাগ রয়েছে এবং কোনো প্রকার ভাঙ্গন রোধে তারা প্রস্তুত রয়েছে। আমরা যেখানে রয়েছি সেটি হচ্ছে তিস্তা ব্যারাজ এলাকায়। এটি বিকেল 3টায় আমরা যে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, বিকেল 3টায় কিন্তু পানি বিপদসীমার 21 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে এবং ব্যারাজের যে 44টি গেট খুলে রাখা হয়েছে এবং সকাল থেকে পানির চাপ থাকলেও কিন্তু বিকেল থেকে কিন্তু পানির চাপ কমে গেছে। আপনারা জানেন যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আগামী 48 ঘন্টা সময় দিয়েছে। 48 ঘন্টা পর আবারও কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে এমনটি জানিয়েছেন। পাশাপাশি তিস্তা পাড়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু আতঙ্কে রয়েছে যে পানি বাড়া এবং কমায় ফলে কিন্তু তিস্তার যে 5 উপজেলার যে তীরবর্তী এবং নিম্ন অঞ্চলে কিন্তু কিছু কিছু ঘর বাড়িতে এখনো পানি রয়েছে এবং চলাচলের রাস্তায় কিন্তু পানি জমে চলাচলের ভোগান্তিতে পড়েছে। এদিকে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। পানি উন্নয়ন বোর্ড বলছে 48 ঘন্টার মধ্যে আবারও বিপদসীমার অতিক্রম করতে পারে তিস্তার পানি, এমনটি বলছে। পাশাপাশি লালমনিরহাট জেলা প্রশাসক রাশিদুল হক প্রধান তিনি জানিয়েছেন যে বন্যাত্মক পরিবারদের মাঝে এ পর্যন্ত 220 মেট্রিক টন চাল এবং 5,66,হাজার টাকা কিন্তু নগদ বরাদ্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত বিতরণ হয়নি, তবে তালিকা করে খুব দ্রুত বিতরণ করা হবে বলে এমনটি আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আপনারা জানেন যে তিস্তা পাড়ের যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে গতকালকে প্রধানমন্ত্রী সংসদে আশ্বস্ত করেছেন এবং যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এটি আশ্বস্ত করার পর তিস্তা পাড়ে একটা আনন্দের বন্যা বয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি গঙ্গাচরে, সেখানে রয়েছেন সহকর্মী সুজন, সেখানকার সংবাদ জানতে। ওটা থাকেন আপনাকে দেখাবো তো নৌকের মাঝি গেল নটা পর্যন্ত। ধন্যবাদ রবিউল। আপনি যেমনটা বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি রংপুরের গঙ্গাচড়া সেই তিস্তা নদীর তীরবর্তী এলাকায়। যে আপনারা জানেন যে গতকালকে কিন্তু পানি বৃদ্ধি থাকলেও কালকে সন্ধ্যার পর থেকে কিন্তু এই পানি কমতে শুরু করে। আবারও সকাল থেকে হালকা পানি ডালিয়া ব্রিজে নদীর 9 সেন্টিমিটার পানি বাড়লেও এখন পর্যন্ত কিন্তু এই গঙ্গাচড়া উপজেলায় যে নদী ভাঙন কবলিত এলাকার মানুষজন আছেন, যে চরগুলো আমরা দেখাতে পারতেছি, এই গতকালকে কিন্তু পানি উঠেছিল, কিন্তু আজকে সকাল থেকে ধীরে ধীরে নেমে যাওয়ার কারণে কিন্তু হালকা ভাঙনের সৃষ্টি হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এই পানি উঠার কারণেই কিন্তু এই এলাকার যে বাদাম ক্ষেত রয়েছে সেই বাদাম ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে গেছে। আসলে কৃষকরা বলছেন এই বাদাম ক্ষেত তলিয়ে যাওয়ার কারণে কিন্তু তারা ক্ষতির মুখে পড়বে। যে আশা করছিল যে লাভের, সেই লাভ কিন্তু তারা হয়তো বা কাঙ্ক্ষিত লাভ তারা কিন্তু সেই লাভ পাবে না। তারা বলছেন যে হঠাৎ করে এই উজান থেকে নেমে আসা যে পানির ঢল, তারা এই ঢলের কারণেই কিন্তু প্রতিনিয়ত তারা এই বাদামের যে ক্ষতিগুলো হয়, তারা আসলে প্রতি বছর এই সময়ে বাদাম তোলার সময় চলে আসে, কিন্তু উজানের পানি ঢলেই কিন্তু বাদাম খেতে সমস্যা সৃষ্টি হয় বলে তারা জানিয়েছেন। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফেরত যাচ্ছি স্টুডিওতে। অর্থী। ধন্যবাদ আপনাদের দুজনকে। লালমনিরহাট এবং গঙ্গাচড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।